আমি একজন মা। আমার একটা ছোট্ট বাচ্চা আছে, তার যত্ন, তার খাবার সব কিছু সামলানোর সাথে সাথে আমি নিজের একটা ছোট্ট বিজনেস চালাই। কিন্তু এই জায়গায় আসাটা একদিনের হয়নি। জিরো থেকে আজকের ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, আমার রিয়েল জার্নি অ্যাজ এ মম অ্যান্ড স্মল বিজনেস ওনার তোমাদের সাথে শেয়ার করব। আমি ক্লাস 12 থেকে ড্রয়িং টিচার হিসেবে কাজ শুরু করি। প্রায় 10 বছর ধরে বাচ্চাদের আঁকা শেখাতাম। ওটাই ছিল আমার ইনকাম, আমার পরিচয়। তারপর কোভিড এলো, সব কিছু বন্ধ হয়ে গেল। আমি আর ফিজিক্যালি ক্লাস নিতে পারছিলাম না। ধীরে ধীরে ইনকাম বন্ধ হয়ে গেলে কিছু মাস আমি খুবই লো ফিল করতাম, নিজের কিছু না করতে পারার একটা প্রেশার, একটা এমটিনেস। সেই সময় আমি যেটা সাইডে করতাম ছোট্ট করে, সেই বিজনেস হপ ইভান ধীরে ধীরে গ্রো করা শুরু করলো। আজ আমি সেটাই করছি। আজ আমার নিজের ব্র্যান্ড, আমার নিজের আইডেন্টিটি হপিবান। আমার হাজব্যান্ড সবসময় পাশে ছিল, সব দায়িত্ব নিয়েছে, কিন্তু আমার নিজের একটা ইচ্ছে ছিল নিজে টাকা নিজে আর্ন করার। আজ হয়তো 25K খুব বেশি না, কিন্তু এটাই আমার নিজের চেষ্টার ফল। মাসের শুরুতেই আমি একটা হিসেব করে নিই, ঘরের বাজার, বাচ্চার খরচ, পেটসদের জন্য, নিজের প্রয়োজন, বিজনেসে ইনভেস্টমেন্ট আর লোন ইএমআই। সব কিছু ম্যানেজ করতে করতে মাসের শেষের দিকটা অনেক সময় খুব টাফ হয়ে যায়। কিন্তু এখন একটা ছোট্ট অর্ডার আসে, একটা নোটিফিকেশন আসে, তখন মনে হয় হ্যাঁ আমি পারছি, আমি এগোচ্ছি, আমার ব্যবসা ভালোই চলছে। তাই আমি ছোট ছোট কিছু জিনিস ফলো করি, ইম্পালস বাইংগুলো অ্যাভয়েড করি, আগে থেকে প্ল্যান করি, আর যতটা পারি বাড়ির খাবার প্রেফার করি। কারণ আমার কাছে আর্নিং মানে শুধু টাকা না, এটা আমার নিজের পরিচয়, আমার নিজের স্ট্রেংথ। এখন যে টাকাটা আমি রোজগার করি সেটা হয়তো খুব বেশি না, কিন্তু এইটুকুর মধ্যেই আমি আমার পুরো দুনিয়াটা গড়ে তুলেছি। মান্থলি হিসেবে আমি একটা বাজেট প্ল্যান করে রাখি, যেটা আমার হাজব্যান্ড বাড়ির খরচার জন্য দেয়, সেটার সাথে সাথে আমি নিজেরও কিছু অ্যাড করে প্রত্যেক সপ্তাহে একটা মানি চার্ট বানিয়ে রাখি এবং সেই অনুযায়ী আমি খরচাগুলো করি। এতে অনেকটা ট্র্যাক করতে সুবিধে হয় যে কোথায় কত টাকা স্পেন্ড হয়েছে, কত টাকা রয়েছে। এন্ড অফ দ্য ডে সব কিছু খুবই ম্যানেজেবল হয়ে ওঠে। আমার এই জার্নিতে পাশে থেকেও সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে। থ্যাংক ইউ।